যুব সমাজদের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা জুবাইর আহমদ খান সাহেবজাদা ডুংরিপাড়ি। আজকের এই মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এত বিশাল একটা মাহফিল যুবকরা মেহনত করিয়া, মুরব্বীরা সহযোগিতা করছেন, যার ফলে এত সুন্দর একটা মাহফিল তৈয়ার করছেন। তাই রাত্রি তেমন বেশি নাই, মধ্যবর্তী রাত আপনারা ধৈর্য সহকারে, একদিকে মেঘ আর একদিকে ঠান্ডা, এত কষ্টরে স্বীকার করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা মাহফিলের মধ্যে আসেন। আমি এক নালায়েক বাপসি গড় থাকিয়া হয়তো আপনারা এইভাবে মাহফিলও নাও থাকতে পারো। আমি ভাবছি না অতজন থাকবা করি, ই যে হারে মাঝে মধ্যে মেঘ আয় বলা না, আপনারা যেন অত কষ্ট করিয়া ওখানো পর্যন্ত মাহফিলও আসেন, আশা রাখিয়া থাকবা বাকি সময়। আমি আমার পক্ষ থাকি ধন্যবাদ জানাইয়া যেন আপনারা যেন অত মেঘর মাঝে আবো আসেন। ইলা কোনো জায়গাত খালি আকাশে ডাক দেওয়া মাত্র সারা যায়নি। মুহতারাম হাজিরিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম হল বাকি রয়েছেন। বাংলাদেশের অতিথি মৌলানা ফরজান আহমদ সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরাম হল বাকি রয়েছেন। আপনারা খেদমত তশরিফ বা সীমিত একটা সময় আছে, কার্যসূচি অনুযায়ী সীমিত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। এটা ওয়াজ মাহফিল, তৎসঙ্গে শুনছি কিছু মুর্দে গানোর জন্য দোয়ার লাগি ইসালে সবর মতো মাহফিল হল না, সব এলাকার মুর্দে গানোর লাগিও দোয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমরা জিন্দা হইয়া মুর্দারে ইয়াদ করিয়া, এটা বহুত খুশির সংবাদ। আর আমরা হইলে একদিন মরি যাই, মরার পরে আমরা নাম বদলি যাইব, আমরাও মুর্দা হইব। আমরা আর নাম মানছ তখন আর কোনো কিচ্ছু কইতা না, মুর্দাও হইবাই না। মানুষ মারা যাওয়ার পরে ময়িত মুর্দা কন, আর নাম ধরিয়া কইলেও কইবা অমুক মরি গেছে, কইন দিন কইতে। আর এই মানুষ আর জিন্দা থাকতে জেলা ডাকিছন, নাম ধরছেন, ইলা আর কোনো কিচ্ছু হইন না। আমরা সবও একদিন এই মায়ার দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইমু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়েও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতরে বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি দুনিয়ার জমিনও যা কিছু সৃষ্টি করছি, মখলুকের মধ্যে সবথেকে সুন্দর সকল সুরত দিয়া ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি। আমরা জেলা সুন্দর সকল সুরত ইলা আর কোনো মখলুকের নাই। ও আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা আনছেন। রসুলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়ে এখন, ইয়া রসুলাল্লাহ, আমি একটা সন্তান পাইছি, সন্তানটার রং বড় খালো, মানে রংটা কম খালো। রসুলুল্লাহ ফরমাইন, মন দুর্বল করলা এখানে, যদিও সন্তানের রং কম হয়েছে, আল্লাহ তো কইছেন ইনসান সবথেকে সুন্দর। তো মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যদি রং কিছু কম হয়, মায়ে কোনোদিন ভালাই দিন, জি না, বাবায় ভালাই না। সন্তানের প্রতি মা বাবার খুবই বেশি মায়া লাগে। মার কুলত থাকি কোনো সময় সন্তান যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে মারা যায়, দেখুন জানি দুনিয়ার জমিনও ফাঁকির বাদাত আহে। ফাঁকির বাদাত কোনো সময় বাচ্চা বড় হয়, মানুষের চক্ষুর সামনে দৃষ্টিত পড়ি যায়, কিছু মানুষে ফাঁকির বাধা ভাঙ্গে বাচ্চা আনিলাই আনন্দ। বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব, যে মানুষে বাদাত থাকি বাচ্চাটা নের, ফাঁকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বাঁচানি যায়। একটা বাচ্চা আনার পরে ফাঁকির কতটুক ছটফট করে, দিলে খান্দে, ওলা ঠিক তো দ্রুপ মানুষের একটা মানুষ কুলত থাকি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে, লাগেন না না। ইনু যত আসন সেওর ছোট সন্তান মারা গেছেন না, নিলে মারা গেছেন, চটফট করবা, বহুদিন খান্দিবা, বহুদিন পরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআনও কইছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, হর নফস, হর জানদার,
হর নফস একদিন মৌতরে চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবে। হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরও মৌত হইব। মৌত আমরার দিল আছে, কিন্তু মৌত আমরা ডরাইনি কোনটাই। জি মাতক্কা চাই মৌত আমরা ডর করেনি, সবেও ডরাই মৌত। বাঁচিবার লাগে সবেরও আশা আছে না, আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল, হুজুর শুনলাম কিতা মানুষের নাভি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়। আসানি বাঁচিত করে মানুষের নাভি খাই দিত। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত, এটা ছাড়ি দাও, এটা বিশ্বাস করিও না। বেটা বাঁচিত করে কইতে কি শুনছে মানুষের নাভি খাই দিতে। কইছেন মানুষের নাভি খাইতে হইলে আর একজনের ফেটিকু হাঁটা লাগবে না, কইছে তো বাদ খাম না। এর লাগি মৌত, মৌতরে সবে মানুষ, মৌত না কোনো এখতেলাফ নাই, কোনো এখতেলাফ নাই। একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার, বলে জিও জিও আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন করব, হইবাই না না। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নিয়ে দেন, বলে আয় আমি একদিন মৃত্যুবরণ করবো, শ্মশানে আমি যাইব, হইবাই না না কথা, হইবাই না না আমি মরতাম না, আমি একবার চিরস্থায়ী, সবে মানতাম। কিন্তু মৌত ইয়াদ করা দরকার আমাদের লাগে। মৌত বড় কঠিন ঘাট, আলোচনা টানলে বুঝতে পারবা। মৌত বড় কঠিন ঘাট, আসলে সহজ নয়। প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে, দুঃখ লাগে, লাগেই না না। গলায় খাটা লাগলে বাহির হইতে বা ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে। ওলা ভিতর তাকি রোহটা একদিন বাহির হইয়া যাইব, ই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট। যারা মারা গেছেন আমরা কই আর অমুক মারা গেছেন আদায় হয়েছেন, তাইন বুঝছেন তাইন কিলা মারা গেছেন, তার মত কিভাবে হয়েছে। ইলা প্রত্যেক আমরা একদিন মৃত্যুবরণ করব। তখন মৃত্যুর স্বাদ যেটা, এটা আমরা প্রত্যেকে পাইয়া যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরামগলরে। কইলা ও সাহাবীগল শুনো, তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মৌত তাকিয়া, এর মধ্যে একটা মৌত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মৌত তাকি ফানা চাও। অ্যাক্সিডেন্টে মরেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, গাছ তাকি ফর্স হয়, বিল্ডিং তাকি ফর্স হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমা নসিব না হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সোয়ারি অবস্থায় কলিমাটা পড়ি লিও। হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হয়ে যাব, তুমি কলিমা যেন পড়িছ, কলিমা পড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব। তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ করমু তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল ও বাইকে উঠতে কলিমা পড়ি লিবা। সারা খেয়াল করিয়া এই কলিমা পড়াত বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরারে পানা দিও, কলিমা নসিব না হইতে পারে বেকিয়ালে কলিমা পড়েছি না। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন, আরেকটা মৌতটা কি আল্লাহর দরবার তুমি দেন পানা চাও, সেই মৌত হলো সুইসাইড, মানে আত্মহত্যা। নিজে নিজে জানটারে রোহটারে কষ্ট দিয়া বাহির করা, এইভাবে মৌতটাকে তুমি তেন আল্লাহর দরবারে পানা চাও। বড় খারাপি মত, ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, জমিন তাকি বিদায় হইলাম। কেউ যদি 5 লাখ গিয়া 20 খাইয়া মরে, ইতা মানুষের জানাজাত মানুষ খুব কম যায়, কম যায় না, খুব কম যায়। 5 লাগিয়া মরল, 20 খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজের জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব, জিন্দগির মধ্যে দুঃখ আসব। আমরা পড়িছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি না নাম। জীবনে বালা হইব বুড়া হইব,
এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে কোনো ধরনের মুসিবত যখন আসব, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা, ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে না হক যখন তহমত তুলিলাইল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে খান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা খান্দিতরা আল্লাহর রাসূলে গিয়ে প্রশ্ন করেন, গো আয়েশা কেন খান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি খান্দি। আর রাসূলুল্লাহ ফরমান ফাসবরুন জামিল, ও গো আয়েশা তুমি সবর করিলা, ও সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করেন, গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে খান্দ? বলে ও কারণে খান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তলে। আমি বড় দুঃখিত ইয়া খান্দিয়ার, দুঃখিনী মানুষের খান্দন দেখি আমি খান্দিয়ার। এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে খান্দিত্রা আর একজনের দুঃখর খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম। আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে খান্দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইরে হইয়ার আপনি গাড়ি ওখান সরাব কাম মানে আমার যদি সবার গাড়ি মনে কর বাইর না বলা না, যার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সরাব কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য সবর হইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর বুঝবইছিল আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছিল। এর লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার বাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 60 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোনো ভাই আপনারে বড় কষ্ট দেন, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ইমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে এক গুরু মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই। ফরিস্তা হলে আটকাইবা, কই বাবা তুমি তান কই যাইতা আবো হিসাব দিছো না। তখন এই গুরু মানুষে উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছো না, আমদার কোনো হিসাব লইছেন না। বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমদার হিসাব লইছেন না। আল্লাহ আমদার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এ বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ইমানের অর্ধেক অঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না দাঁড়ি। গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করক, জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনও মুসিবত আসবো, আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা কুফরি অবস্থায় মারা গেছেন, ইমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রাসূল ফরমান ওটার থাকি পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে। যারা ফাঁস লাগি মরণ এরার বুক চির নানি, মাথা চুলানি হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেখা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় নানি পঞ্চায়েত। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা
তোমার গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খানে কম লইয়া আমার কাছে আসছো হোসাইন। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। ফেরেশতাগণ লেখিয়া রাখি দিবা, যার কারণে বান্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিনত তুমি এইভাবে মৃত্যুবরণ করছলাই রে বান্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম। তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইর করলাই। আমি তোমার সিদ্ধান্ত করিলাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হয়ে যেতাম। খুশি বুঝবাইছো, মাঝে মধ্যে ছাগল খুশি দেই না। রাসূলুল্লাহ কইলা, না তুমি তো খুশি হইও না। খেনে হইলে এরা জানেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তর কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম বাড়ি, কখনো বিবাহ করছি না। আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, কলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যায়। আল্লাহর রাসূলে ফরমায়, এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তুমি তাই কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখো। রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকি পাক থাকবায়। এর লাগি দেখেন জানি বৎসরে এক মাস রমজান মাস, রোজা মাস, সেই রোজা মাসও মানুষ, বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তর গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না। তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না। কোনো ছাগল দেখবা কোনো সময় বেমার কমের না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়ি দিয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন, যত কম বয়স মুসলমানি দিবা দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়। এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি বারণ কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল ডে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে জায়েজ আছে, না জায়েজ না, ইটা দিয়া আবার কুরবানি করা জায়েজ আছে। কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব, বলে জিয়া কুরবানি হইব। কারণ কুরবানি হইতো নাই নিষেধ আছে, কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই। খানোর মধ্যে কিছু শর্ত আছে, খারকা সারা এইভাবে আছে। সামনে দি খান যদি লটখাইল থাকে, কাটা থাকে, এই ধরনের খান কাটা গরু দি কুরবানি দুরুস্ত নাই। যার জন্য আল্লাহর বন্দেগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না, পাও যদি ঠিক থাকে না, এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না হয়। কিন্তু খুশি দিয়া কুরবানি হয়, আকিকা আদায় হয়, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করবা কিয়ামতের দিন, আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তাই আত্মহত্যার মত থাকি আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের কিছু শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম? সেও শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছিলেন না। এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে। ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, চুল নেনি না এখন চাই, চুল নে, চুল বিক্রি শুরু হয়েছে। মা বোন এগুলো জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন, মিটাই আনিয়ে খায়। মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত। আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত, একটা সৌন্দর্য। মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না, সৌন্দর্য থাকে না। আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না, তত সময় সুন্দর বাসে না। পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া, আর মহিলার সৌন্দর্য চুল নিয়া। দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না, মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না, যাইব না বলছে।
গর্দনা কাটা যদি কোনো চুল খাটিয়া মহিলা বাইরে রাস্তা পায়, যত শিক্ষিত হোকা, যত টাইম টেকালো হোকা, যত সুন্দর হোকা, বাদে উঠে কইবা মহিলার কালচারটা বানানা হইবাই না হইতো হইবা। কারণ মহিলা পিছন দিকে চুল খাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়ক্কা, ফিতা ফাড়ক্কা, সুন্দর করিয়া ডিজাইন রাখক্কা, গর্দনা খাটা রাখক্কা, এরপর মানুষে সাব্যস্ত মানি আনে না উঠিয়া কইব ই বেটা খন থেকে আইলা খানর মস্তান আইলাম হইবাই না হই যায়। যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানোর হইবাই না কই মস্তানও মস্তান কইবা, ডিজাইন করলে তো এমন মস্তান কইবা। যত লম্বা করে রাখা, পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে, ওটা রাখছন কিবা তো, কিন্তু যত সময় দাড়ি রাখছেন না অত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না। দাড়ি রাখার পরে মানুষে গণ্য করে, দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল। এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা, ইব্রাহিম তুমি ডরাইও না, ভয় করিও না, তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়ার। এর লাগি ব্লাড শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন। নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায় নাই, শরীরের অঙ্গ বিক্রি করা যায় না। এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, তার দেহ নিয়ে শরীর নিয়া, তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই, কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বন্দা, আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে। এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা। এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, ফানা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আরেকটা মৌত বড় বালা, রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস, ইমাম মুসলিম ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। জুমআর রাত, জুমআর দিন মরলে বড় বালা, কবরের আযাব মাফ। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর রাসূল ফরমায়েন, কোন মানুষ যদি পেট কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়, পেটের রোগের কারণে মানুষে যদি মারা যায় কষ্ট পাইয়া, এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। হক সুবহানাল্লাহ। এখন পেটের রোগ হয় মাঝে মধ্যে এক গুরুর হয়তো আল্লাহর হুকুমে হইছে বা কোনো ব্যতিক্রম হইছে, এতে বলে পেটের রোগ বানাইতা না, বুঝাইছেন? বলে পেটের রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি, এতে বলে বানাইতা না, বলে তো বানাইতে পারবা। আপনি আমুলর ছা ডেইলি খাই না 20 কাপ, হইব না এখন চাই ওই যাইব গিয়া কমি গেল কি তৈছে। এর কারণে আমুলর চা যদি আপনি বেশ করে যদি খায়, এমনিও আপনার পেটের রোগ হয়েছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেখেন, পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব? এই মানুষের খিত হইব বলে শহীদি দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ থাকি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, বলে তুমি তান খাদ্য গুলা খাইতে সময় পেটরে 3 ভাগে ভাগ করিও। 1 ভাগ তুমি খানি খাইও, আর 1 ভাগ তুমি জল খাইও, আর 1 ভাগ তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষে খায়, হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব ঠানাইয়া খাই, বুঝাইছে? খাই না বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে খমরর বেল্ট কিলো, বুঝাইছে? মানে আজ খানিটা হইতো একটু ভালো হইয়া, বেল্টুট কুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোস্তর অংশ বেশি খাই, গোস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল গিয়ে বাসপিস করি না, মাছে গোস্তে সারা এখানো সব এখন এক পেটও যাইতো দিয়ে দেও, বলা না
সারা খাইতে খাইতে আর টেঙ্গা মিঠা সব তো একলগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গোস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলার বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরে ও আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলর চার উপরে এত নির্ভরশীল, ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাতটা কি বড় বেমারি হয়ে যায়। ক্ষমা কোয়া আমুলর চা ওটা খাওয়া একটু কমায়, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুর এখন লাল চা। ইতার এক মানুষে একদিন কইতা হকিরি চা বুঝি বুঝাইছে, আমি খাইলাম ওর ওইটা হকিরি চা খেয়ে বইল, কইল ইতার তো এখানে কম পয়সা হয়েছে, খালিও ভাতটি চারিগু দিলা লাল হইল তো খাইলা, ইগুর নাম বুঝিল হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেদনা, খালি গ্যাস বাদে আলছার অন্য না হইছে। আমরা কন্ট্রোলে খাইতাম, কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, আমরা সবে কন্ট্রোলে খাতাম। আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাই বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হকলে এখন রাত খাইয়া একটু লাঠিও হইনি না না, এটা দেখো ডাক্তার হকলে রিচার্জ করি আবার করছেন। রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাই কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তাই বেড লইও বিছনাত যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ, আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ, ই মৌতটাও বলো বাড়া। কিন্তু দেখেন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূলে ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনা চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন বলে। এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জি হয়। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবাম, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পারসন মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তান এই সময় আসিয়া কইব, ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হ্যাঁ। তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগি বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ঢেল উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূলে ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে।
কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে, জি হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে, সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রসুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রসুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আসন বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শার লেখছেন বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা, ওয়া সাদি তুমি লেখিলাও, দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানিয়ে গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা, ইলাও পড়িছন সাসাবাত তিউজা, বুঝাইছে। কিছু শেরও আমরা ভুল আছে, আমি শুনছি এক মানছে কর হুজুর ওলা পড়া আসলে শুদ্ধ দোয়া আল্লাহ খানো নিয়া মানছে জোড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ, শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেও দিত ও মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করো কা কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে, আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলিম হলে বুঝবাইবা জাআ ফাইল, ইল্লা হরফে ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা, ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা, তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা। মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বই লোকে শুদ্ধ, আমরা জাহেলিল্লাহ চলের গালি, বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ, বুঝাইছে। আরো আছে আত্তিরিল্লাহ, এগুলো সারা জানেন না, বুঝে আগার খবর জানান মাঝখান নাই, আত্তিরিল্লাহ যে এগুলোর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, সারায় কইলা ঠিক আছে বাজু হারয়, আর মাঝখান নাই। বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম, ইনু দেবা নাই, মাঝখানে সারা মিলাই গেছে, খালি হড্ডা খালি, বুঝাইছে। আর হিরবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই, বালা হরি কি আলো করে দেখো যায়, প্রায় মানতে জানেন না, ও মাঝখানের টুকরো কান্তা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলা না কোন চাই মাঝখান ওখান আমরা জানি না বলে মিয়া সাহেব আপনি কইয়া দেন বিআরবিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা, এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। নবী গো
একবারে দেখা দিলে না। সবে হকা নবী গো একবারে দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলে না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলে না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। নবী গো একবার দেখা দিলে না। নবী গো স্বপ্নে দেখা দিলে না। আল্লাহর বান্দেগান কোন মানুষে যদি আল্লাহর রসুলরে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুনরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হারাম করে দেন। আল্লাহর রসুলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হল হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রসুলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রসুলের মহারা নবুয়তের মধ্যে তার নিজে চুমা খাইছেন। আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন ও উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ সেই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে। আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে। আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো ওসিয়ত আসেনি খে জানাজা হড়াইতা এন কোনো ওসিয়ত আসেনি
কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেব দাদাই, ইলা আসুন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে। ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করতো, ওসিয়তটা কি হইতো, পুরো হইতো। আমার খবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ ইয়া থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাচুন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ। করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাক রাবু আল্লাহ রাব, করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া খোয়াওয়ায় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের ঘর নাতি বা আপন মেয়ের ঘর নাতি, এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের ঘরের ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, গলা সরাইল থাকে না কইছে হয় হয়। বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর ঘরের ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করিব, বুঝতে পাইছেন নি? খান তো কি খানো ই দাঁড়ে দিও না। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই বেহতর হইল, হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগবুড়ি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহাব আপনার কাঁদবা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেন পারবা, নতুবা না। খেয়াল করছেন ইমাম, আমরার দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহেব, মিয়া সাহেব সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না, না কইছে এই মোল্লার টিভি নাইছে রে কিতা করতারি, হ্যাঁ ইতার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবার মাতিমু, সামনে শুক্রবার আখতিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিকো কিত হইল বড় জলদি ঘুরি যা, বুঝবে বুঝতে পাইছেন? ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, মানে কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল পাস করলে এনরে কন্যানি মৌলানা, ইফতা করলে এন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করো মসজিদও গেছেন, টাইটেল ভাস হোক তাই না ইমাম, সামনে তাই খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা রিক্তদা করিয়া নমাজ পড়তাম ইমাম সব। আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লাইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়, লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করল, বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরি আত্মীর ডিম কইছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন, গো বিবি আজকে বাজার তাকিয়ে আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজার ভাইয়া লই আইছি। ঘরের বিবি কইন, গো স্বামী কি কোন এটা? তো লাউ। বলে না আত্মীর ডিম। বলে আমি কই আর লাউ? বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনো দিন ডিম দে না। দিছিল নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীয় ডিম? জি না, আত্মীয় বাচ্চা হই দে, ডিম দে না। বিবি এখন এটা কিতা হই না আপনি? বলে ওই বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে।
মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিছা মাত ইগুনো দেখছি মুসলমান বলে মুসলমান হইলে কি তৈল মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো তাই কইলা মুসলমানে নু মিছা মাতে না ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিছা মাত আত্মির ডিম কইছে আমি আত্মির ডিম মনোভাব নিয়ে আমি আনছি সুবহানাল্লাহ কত শক্ত ইমান বুঝাইতে রানি মুসলমানে মিছা মাতে না তা না আকিদা কত শক্ত পাক্কা ইমানদার আমরা মুসলমান হলে মিছা মাঝে মাঝে মাতি না নুকন চাই যে মাঝে মাঝে আমরা মাটি তুড়া ছাড়ার চেষ্টা করতাম মাঝে মাঝেও না বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না চেষ্টা করতাম আস্তে আস্তে পরহেজ করতাম মিছা মাথা গুনাহ কবিরা যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে আমিও লাউ দিয়ে আইছি বুঝাইছি লাউ আমিও পছন্দ করি আমিও কইছি আর কিচ্ছু না লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে আমি লাউ লইছি আজকে যা আলিমকলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে আছেন না আছে দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম লাউটা বড় নবী যে পছন্দ করতা বাবা এর লাগি শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল খানি পাক করাইল চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছন বাদশার বাড়িতে খাইতা গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা এর মধ্যে একজনে উঠিয়া কইলা বলে আমি লাউটারে পছন্দ করি না আমি লাউ খাইতাম নাই আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন রেডি হইছেন আহারে নবীর দুশ্মন কি গো বাইর হইল আমার নবী যে লাউরে বড় পছন্দ করন ও লাউটারে সে খয় খাইতো না পছন্দ করে না এগুরে আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা জানোস না নিরে বন্দা আমার নবী বড় লাউরে পছন্দ করতা তুনখানে এইটা নাকুশ করি লাইলে গজায় আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না তুই নবীর সব থাকি বড় দুশ্মন সুবহানাল্লাহ বুধ বাইত্রাই নবী লাউ পছন্দ করে না তুই কইত্রে পছন্দ না খাইতে নাই তোরে শেষ করে দিতাম তার বাড়ি লিয়া রেডি ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে শোনা মাত্র কইছে আমি জানছি না বুঝছি না আমারে ক্ষমা দাও ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি আবু ইউসুফ সাহেব কইলা যা তোরে ছাড়ি দিলাম যদি আজকে ভুল স্বীকার করতে না জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নয় বাবা সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায় মুগিয়া চলতো যাই হোক এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাইব গিয়া খেয়েও রইতাম না সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব এখন তোরা আলোচনার যাই আগে কইসলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা একটা হদিস আপনার সামনে আমি আনি আর বিটা বুখারী শরীফের হদিসের এবার একটা বহুত লম্বা তার মফহুমটা আমি বয়ান করি আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম মাতিতে পারতাম বুঝবাইত্রান ঈসা নবী কবরস্থানে গিয়ে ডাক দিলে ইনো খে আসো উঠো ও উঠিতে লাগতো ইগু তার মুজিজা আসলো নবী হকলর মুজিজা আসলো ওলি হকলর যেটা সাদির এটা কেরামত আর নবী হকল তাকি যেটা মুজিজা কোন নবীর এক মুজিজা কোন নবীর দুই মুজিজা আমাদের নবীর মুজিজা কতটুকু শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000 এর ঊর্ধ্বে ছিল সুবহানাল্লাহ 4000 এর ঊর্ধ্বে মুজিজা ছিল এটা কত মুজিজা অন্য হইলে কয়টা রাইত হইছে আল্লাহর বন্দেগানের জন্য দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো দেখাইতে পারো দেখি দেখাও কইলা খোসান কোন খবর তারা পুরাতন একটা খবর দেখাইছেন
সেই পুরাতন কবর গিয়ে ঈসা ডাক দিছন, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিওলা হাফিতরা থরথরাইয়া হযরতে ঈসা কইলাম, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাইন। তখন তাইন কইলা, আমার নাম হইল গিয়া সাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থর থর ইয়া কাফিতরায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই কবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতরা। আমি ডরাইয়া জবাব দিয়ার না কই, আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো খেনে? বলে কিয়ামতর ডরে মাথার চুল এবং দাড়িগুলা সাদা খেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনছন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বন্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন, কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বৎসর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বৎসর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন, কবরের মধ্যে কি হাল চলতে আছে? কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা, কবরের মধ্যে আমি আছি, কবরের কোনো আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো, আইজ তাকি 450 বৎসর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা। নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দের। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় বেন সহজ নাই। 400 বছর হয়ে গেল সবার কবরের মধ্যে, তাই হইত্রা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগে মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজি ফরমানে আযাবে সকরাত তাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন। বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা, মা কইয়া ডাকিবা, কোনো উত্তর আসত নাই। আর যেন মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে, এই ব্যক্তি কইতে পারতা নাই, আমার এক ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করোই তো আযাবকৃত রোগী। কোন রোগী? বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূল ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে, তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী অকল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছন, আওলাদরে গোসল দেও। মা মারা গেছন, মেয়ে সন্তান, তোমাদের মায়ের গোসল তুমি তাইন দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায়, বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লইব, হই না ওই থাকতে পারে। ডরাই মানুষ মরি গেলে ডরাই, ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে এখন। মানুষ মরলে আর ডর নাই, এন তো বিদায় হয়ে গেছে, তাদের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতা পারো। কিছু মানছে ওলা ডরাই। সীতা লঙ্ক কিরে কয়,
আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন পঙ্কি বন্ধুরে আদম গাছে তা করে পঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রূহ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনও ঘুরিয়ার আসতো নাই এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জানডে দেখবার লাগে জীবনে বহু চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে জানটা আছে কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না হইছে নি বলছি জি না পঙ্কি দেখবার লাগি বহুত আশা কিন্তু জীবনে পঙ্কি দেখা হইল না কিন্তু ও পঙ্কি ভিতরে আছে রূহটা ভিতরে আছে বাহিরিয়া যাইব একদিন তখন দুনিয়ার জমিন সবে কইবা মরা মুর্দা আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়ত ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসি আমার জানাজা আদা করবা তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করিলাইও আল্লাহর রাসূলের ইমামতিকে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া সমস্ত নবী হকলের ইমাম যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা ও নবীর খে নামাজ পড়াই তাহার কতটুক সাহস আছে আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা একা হইছে খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী সেই সাহাবী জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম কবরটা খুদিতাম রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা সুবহানাল্লাহ বুধওয়াইদ রাত ওসিয়ত করছেন গতিকে চান্স পাইছেন খবর খুদিছেন হে আল্লাহর রাসূল ভাই মুসলমানের লাগিবে দেখম ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা এর লাগি করিবা ওলা দকলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দইটা তোমাদের উপরে হোক সুন্দর করিয়া বড়ের পাতা আর মন্দির পাতা দিয়া পানিটারে জাল দাও এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গে সুন্নত দুইটা জিনিস তিত্তা পাতা তিত্তা মানুষের শরীরের ময়লা খাটিয়া থাকে এর জন্যই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয় মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না মইয়িতের রুহানি খেনে কান্দে বাবা ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায় আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যায় আর একজন বাবা আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলেন দেননি না 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায় গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে এই খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না
কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান দিছে না, ইলা রেকর্ড আছে না কইতে খান দিছে না, খান দিছে। আর যদি কোনো গিয়ে খান দেও না, দিল দৌড় থাকে যদি আখতা বাকি করে কুন্টাইয়া খান্দাইবেন না কইছে খান্দোস না বে উপায় নাই, খান্দোস না খানে আবো শুরু করে দিছে। ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান দিব। মেয়েটা কান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও কান্দে, পালকির মধ্যে তুলতে সময় কান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় কান্দে। গাড়ির মধ্যে উঠিয়া কান্দি কান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে কান্দি কান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা কান্দে, বলে কিলা কান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া, অত মায়ের আওলাদ রে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া, সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে কান্দে, করার তুলার পরেও কান্দে, মসজিদে কান্দি কান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদ রে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীক থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা। 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম। আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান, তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়িলাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নেকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহর রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না যান গিয়া, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগে ও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া, ও মইয়ুতর কোনো ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা।
তিন নম্বরে ফুক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা উঠতাম না, দাকাই কুল্লাখ বার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার। সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ কবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুড়ের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড়া মানুষ কবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নমাজরে তরক কষল, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, মুখ্য অতিথি জিন্দাবাদ, মুখ্য অতিথি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলনা আসো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও আল্লাহ, গভীর রাত আপনার মায়ার বন্ধকলের নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি। আল্লাহ আল্লাহ, যে দুইটি হাত আপনার কাছে বাড়াইছি, কোনোদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দেওয়ার বাড়াইও নাই। আল্লাহ আয় আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি, বহুত নিমক হারামি করছি আপনার লগে। ইয়া আল্লাহ, আমরা নবীর উম্মত। ইয়া আল্লাহ, ও নবীর উম্মত, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী না দেখে ইমান আনছি, আপনার না দেখে ইমান আনছি। আল্লাহ, আখিরি জমানার নবীর ওসিলায় আপনার মায়ার বন্দা আউলিয়া কেরাম অকলর ওসিলা আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দিও। আল্লাহ আমদারে মাফ ফরমাও, আমাদের মায়ার বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের तमाम ভাই বিরাদর বোন সমস্তরে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও। আয় আল্লাহ, আমদার রিজক রে কুশাদা ফরমাও, হক হালাল রিজক দি মালামাল ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, যারা যুব সমাজ বেকার, রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি আছেন, আল্লাহ আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ, যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব ফরমাও। লটকানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন অখলের মাফ করে দেও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ, মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সার প্রয়োজন হয়েছে আপনার বন্ধ হলে সাহায্য করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ, তা বন্ধ হলে দুনিয়ার জমিনও অভাবী বানাইয়া খান্দাইও না, ঘর গাটো আপনার যাতে সাহায্য খান্তা করিও। বিশেষ করিয়া যুব সমাজ এত পরিশ্রম করিয়া আল্লাহ মাহফিলটা আয়োজন করছেন। আল্লাহ, আজকে মেঘ দেখিয়া তাদের মন দুর্বল হয়ে গেছে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ, আল্লাহ, যুবকদের জিন্দেগির আপনি উজালা ফরমাও। আল্লাহ, এটা যুবক লরে আপনি নবীর মায়ার প্রেমিক উম্মত হিসাবে কবুল ফরমাও। লাখ কোটি শুকরিয়া। আল্লাহ, এটা যুবক লে গানোর মজলিস চাইলেতে তৈয়ার করতে পারেন রে ভাই। আল্লাহ,
আল্লাহ আপনার মুসলমানের আওলাদ গুলোরে মধুরি গাঞ্জুরি আল্লাহ ড্রাগস সেবনকারী আপনি বানাইও না আপনার কাছে ফানা সাইয়ার দেবাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ গাঙ্গুলি সাবর কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি দরজারে বুলন্দ ফরমাও তান যত সাহেব জাদা গলাসন আল্লাহ তামামর জিন্দেগি লে আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ এই জমাত মুসাফির লইয়া আপনার দরবার হাত বাড়াইছি যে বাংলাদেশ থেকে আগত অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বী নওজোয়ান মাসুম বেগুনা বাচ্চাই নকল আসুন আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা মজলিসে যত হাত বাড়াইছে খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم